তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে বানাবো ইনস্ট্যান্ট ধোসা। তো ডোসাও বলে অনেকে। তো যাই হোক, আজকে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, এটা সেদ্ধ চাল না, এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্ট ছাড়া আর কিছু নেই। নর্মালি যেভাবে ধোসা ঐতিহ্যবাহীভাবে যেভাবে বানানো হয় সেভাবে বানাতে জানি, ইনস্ট্যান্ট কোনো দিন বানাইনি। তো আজকে হঠাৎ মাথায় এলো যে একটু ইচ্ছা করছে খেতে, যখন বানিয়েই নিই। তো ধোসা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি অল্প কম এক বাটির কাছাকাছি চালের গুঁড়ো, সাথে নিচ্ছি সুজি। যতটা চালের গুঁড়ো কম নিয়েছিলাম ততটাই আমি সুজি নিয়ে এটা কভার আপ করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি দেখেই শিখেছি তো। যাই হোক, এবার এটা নিয়ে এর মধ্যে দই দই বেশি দেবো না, যাতে খুব বেশি টকটক ব্যাপারটা না থাকে। দই ওই 4 চামচের মতন দই আছে, দই দিয়ে করে নেবো। আর সাথে বাটি ধোয়া জল। হ্যাঁ, আমরা তো যে কোনো তরকারিতেও বাটি ধোয়া, এই মশলা ধোয়া জল, বাটি ধোয়া জল দিতে তো খুব ভালো লাগে, ওতে নাকি রান্নার টেস্ট বাড়ে। তো যাই হোক, এবার ভালো করে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটা বানানোর সময় দেখলাম যে জল পরিমাণ অল্প অল্প করে দিয়ে করেছি, যাতে বেশি পাতলা না হয়। তো এই কনসিস্টেন্সি বানিয়েছি, কারণ যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা একটু পরে রাইস করে নেবে। আর আমি এটা রেখে দেবো প্রায় হাফ অ্যান আওয়ারের জন্যে, রেস্টের জন্যে। এই যে ইনো এক প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে, এটা ইনস্ট্যান্ট ফার্মেন্ট করে দেয়। এই যে ফার্মেন্টেশন হচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে, সাথে সাথ ফার্মেন্ট হয়ে যায়। তো ওই জন্য ইনোটা দিলাম, একদম এটা সুন্দরভাবে হাফ অ্যান আওয়ার থাক, তারপর এটা বানাবো। আর এই মিক্স ভেজিটেবলটা আছে, এটা দিয়ে ধোসার যে পুরটা তৈরি করব মশলা ধোসার, এটা দিয়ে আজকে করব মিক্স ভেজিটেবল মশলা ধোসা। তো ধোসার ব্যাটার আমার মোটামুটি রেডি। এবার এদিকে তাওয়াতে আমি তেল দিয়েছি, তেলটা ভালোভাবে পুরো তাওয়া জুড়ে লাগিয়ে নেব। এর জন্য আমি ইউজ করছি বেগুনের বোটা, আর একটু একটু করে দেব। এটা ঠিক যেমন পাটিসাপটার ব্যাটার হয়, একদম সেই রকমেরই কনসিস্টেন্সির ব্যাটারটা হয়েছে, যার জন্য বাটি দিয়ে করলাম না। একটা আমি এমনি ছোট্ট নিয়েছিলাম, প্লাস্টিকের স্টিকার, ওটা দিয়েই করছিলাম। এই ধোসা রেডি। ধোসা যথেষ্ট রেডি আর সুন্দর হয়েছে। এটা একটু মোটা হয়েছে, আর একটু পাতলা করে করবো। ফার্স্ট টাইম তার এক্সাইটমেন্ট লেভেলটাই অন্যরকম থাকে। তো যাই হোক, আর করছি, ভালো লাগছিল করতে। নর্মালি ওই তো পারফেক্ট গোল করার জন্য আমি তো উঠে পড়ে লেগেছিলাম যে কীভাবে গোলটা করা যায়। অ্যাকচুয়ালি এইভাবে কোনো দিন বানাইনি এর আগে। তো যাই হোক, একটা ধোসা বানালাম, উপর থেকে একটু তেল দিয়েছি, সুন্দর হয়ে গেছে ধোসা। তো সত্যি কথা বলতে আজকে ধোসা বানিয়েছি ঠিকই, ইনস্ট্যান্ট ধোসা আমি কোনো দিন বানাইনি, জীবনের প্রথমবার বানালাম। আর এত রিভিউটা এত মারাত্মক হয়েছে, কি বলবো। সত্যি কথা বলতে ধোসাটা একদমই খেতে ভালো হয়নি। তো ভালো হয়নি এই জন্য বলছি, একটা আমরা যে প্রথাগতভাবে যে ধোসা বানিয়ে আসি, সেই ধোসার কিন্তু টেস্ট আলাদা, আর এই ধোসাটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। এর থেকে চিলা বানিয়ে খাওয়া যথেষ্ট মনে হয় বেশি টেস্টি হতো। তো যাই হোক, বানিয়ে দেখলাম, যেগুলো দেখি সেগুলো করার চেষ্টা করি আর কি। সুন্দর ক্রিস্পি একটা। তো একদমই ভালো হয়নি, মোটেই ভালো হয়নি, কিন্তু আমার মিক্স ভেজিটেবলটা খুব ভালো আর টেস্টি ছিল, যার জন্য খেতে পেরেছি, নইলে হয়তো তাও খেতে পারতাম না। আর মিঠি বলেছে কোনো দিন ইনস্ট্যান্ট ধোসা বানাবে না, খুবই বাজে হয়েছে। এই হচ্ছে আমার ধোসার রিভিউ। তো যতটা পাতলা করা যায় ততটাই বেস্ট, বেশি মোটা হলে অতটা কুড়মুড়ে ভাবটা থাকবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্স ভেজিটেবল। তো যাই হোক, আজকের আমার ইনস্ট্যান্ট ধোসার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পান। তো আজকের মতন টাটা। ধোসার সাথেই এখানেই শেষ করছি আজকের ভিডিও।